গল্পের নাম আশার রাতের সন্ধ্যা। কলমে রাইসা জুবাইর রিপ্তি। গল্পের নবম পর্ব। আজ এক সপ্তাহ হল সন্ধ্যা রাজশাহীতে। ক্লাস, প্রেজেন্টেশন আর স্টাডি এগুলো নিয়েই তার ব্যস্ততা। অ্যাটেন্ডেন্স মিস দেওয়া চলবে না তার। সন্ধ্যাকে ছাড়া আশারের বাসায় মন টিকে না। বাসায় আসলেই কেন যেন খালি খালি লাগে। আশারের কাছে দিন যেন থমকে গেছে। সন্ধ্যার অভাব তাকে অস্থির করে তুলেছে। আশার তার কেবিনে বসে মনমরা হয়ে বারবার ফোনটা হাতে নিচ্ছে। শেষমেশ আর অপেক্ষা করতে পারল না। অবশেষে সন্ধ্যার নম্বরে কল দিল। এদিকে সন্ধ্যা রান্না করছে। এমন সময় আশারের ফোন আসল। সন্ধ্যা পাশ থেকে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আশার বলে উঠল, হ্যালো, কি করছো? সন্ধ্যা পোলাও নাড়তে নাড়তে বলল, প্লাউ রাঁধছি। আশার ভ্রু কুঁচকাল। প্লাউটা আবার কি? আশ্চর্য, প্লাউ চিনেন না? না তো। প্লাউ মানে পোলাও। তা সহজভাবে বললেই হতো পোলাও। সেটাকে আবার বিকৃতি করে প্লাউ বলতে হবে কেন? আর একা একা প্লাউ খাচ্ছ? ওহ সরি, আমিও তোমার মতো প্লাউ বলতেছি। পোলাও খাচ্ছ একা একা মনে সুখে। আর এদিকে তুমি বিহীন যে আমি রক্তশূন্য হয়ে গেছি। শাক সবজি বেশি বেশি খান, তাহলে রক্তশূন্য থেকে রক্ত পূর্ণ হবে। মজা নিচ্ছ বুঝি? মজা কেন নিব আমি? আপনি কি আমার বেয়াই লাগেন? আমি রাজশাহী চলে আসি। তারপর তারপর তোমার সাথে থাকবে। কোথায় হলে? আরেহ না, ফ্ল্যাট নিব একটা। আপনার মতলব কি আমি বুঝি না। পুরুষ মানুষ বলে কথা। থাকতে পারছেন না তো বুঝো তাহলে। তা বুঝব না। ট্রাস্ট মি, ওরকম কিছু না। রাতে ঘুম হয় না আমার। কেন? তুমি নাই পাশে। জড়িয়ে না ধরলে ঘুম আসে না তো। কোল বালিশ নেই পাশে। কোল বালিশ আর তুমি এক হলে নাকি? তা বলুন, ফোন কেন দিলেন? এখন অফিসে নাকি হসপিটালে আপনি? হসপিটালে আছি। ওহ, খেয়েছেন? না। তোমার স্পেশাল প্লাউ খেতে চলে আসি। আসুন, বাসিগুলো খাওয়াবো। ভালোবেসে যা দিবে তাই খেয়ে নিব প্রিয়। আচ্ছা, এখন রাখছি। রান্না করতেছি তো। পড়ে যাবে নাড়া না দিল। ওকে, আমি তাহলে আসছি, বাই বাই। দুপুরের দিকেই রওনা হয় আশার। রাতে অফিস থেকে বাসায় ফিরে রুমে আসতেই দেখে কণা চেয়ারে আসে একটা বই পড়ছে। রাত ব্লেজারটা বিছানায় রেখে বলল, কি পড়ছ? কণা আকস্মিক রাতের কণ্ঠ শুনে চমকে গেল। থতমত খেয়ে বলল, "এ, এই তো একটা বই পড়ছিলাম। কফি বানিয়ে আনব?" না, কফি লাগবে না। আগে আমার কাছে আসো তো। কণা বইটা টেবিলে রেখে রাতের দিকে এগিয়ে আসল। রাত কণার হাত ধরে পাশে বসিয়ে উল্টোপাশ থেকে একটা প্যাকেট এনে কণার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। এতে কি আছে? সাদা রঙের একটা শাড়ি আছে। পরে রেডি হয়ে আসো। আমরা একটু বের হব। এই রাতের বেলায়? হুম। রাতের সময়টা ঘোরার জন্য পারফেক্ট। কণা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসতেই রাত বলল, চুলগুলো খোলা রাখবে। হালকা লিপস্টিক লাগাবে। গাঢ় কাজল দিবে। কপালে লাল টিপ পরবে। কণা অবাক হল। আয়নার সামনে দাঁড়িয়ে রাতের বলা অনুযায়ী নিজেকে সাজাতে সাজাতে বলল, আজ এত পরিবর্তন, ব্যাপার কি? রাত হোয়াইট শার্ট পরতে পরতে বলল, বলেছিলাম সম্পর্কটাকে নিয়ে আগাবো, সেটার জন্যই প্রথম সূচনাটা স্মরণীয় করে রাখার জন্য একটু পরিবর্তন। উই লাইক ইট। ইয়েস। নাও আই এম রেডি। রাত তাকালো কণার দিকে। ঘোর লাগা চাহনি নিয়ে বলল, ইউর লুকিং ইজ সো প্রিটি। রিয়েলি? হ্যাঁ। তো যাওয়া যাক তাহলে। রাত হাত বাড়িয়ে দিল। কণা রাতের হাতটা ধরল। রাত বাসা থেকে নেমে গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল।
কিছুক্ষণ পর গাড়ি থামল। কণা জানালা দিয়ে তাকিয়ে দেখল একটা ওপেন রুফ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা সাজানো হয়েছে ঝুলন্ত লাইট আর ফুল দিয়ে। কণার চোখে এক ধরনের বিস্ময় ফুটে উঠল। কণা অবাক হয়ে নিজের চারপাশের দৃশ্য দেখছিল। হালকা বাতাসে ক্যান্ডেল লাইটের শিখাগুলো কাঁপছিল। টেবিলে সাজানো খাবার আর ফুলগুলো যেন রাতটাকে বিশেষ করে তুলেছে। এই রকম আয়োজনের জন্য সে একদম প্রস্তুত ছিল না। রাত ধীরে ধীরে চেয়ার টেনে বসল। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আজ তার কোনো ব্যস্ততা নেই, নেই কোনো ক্লান্তি। আমরা এখানে কেন? রাত কোনো উত্তর দিল না। চারপাশে হালকা মিউজিক বাজছে। কণার মনের মধ্যে ধীরে ধীরে উষ্ণতা কাজ করতে শুরু করল। কণার চোখে চোখ রেখে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে এই সাজে। কণা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাতের এমন আচরণে কণার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করল। এতদিনের দূরত্ব, অবহেলা, সবকিছু যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একবার তো বলেছেন। ফের আবার বললাম। ভালো লাগে না বরের মুখে প্রশংসা শুনতে। আগে তো কখনো করেনি। তাই বুঝতে পারতেছি না আজ। খাবার সার্ভ করতে করতে রাত গভীর গলায় বলল, টেবিলে আজ সব তোমার পছন্দের খাবার। আজকের দিনটা আমি তোমার নামে উৎসর্গ করতে চাই। বলো কি চাও আজ তুমি আমার কাছে? কণা কোনো উত্তর দিল না। তার হাতের আঙুলগুলো কাঁপছিল। খাওয়া শেষে রাত কণার হাতটা নিজের হাতে তুলে নিল। আজ থেকে নতুন করে শুরু করব, কণা। আমাদের সব পুরনো ভুলগুলো ভুলে গিয়ে একসঙ্গে বাঁচব। আর আমরা আজ বাসায় ফিরব না। তাহলে কোথায় যাবেন? রাত হাতের ইশারায় রাস্তার ওপর পাশে থাকা রিসোর্ট দেখিয়ে বলল, ওখানে থাকব আজ। চলো। কণা রাতের কথায় কিছুটা বিস্মিত হল। তার চোখে স্পষ্ট জিজ্ঞাসা ফুটে উঠল, এভাবে হুট করে? মা জানতে চাইবে না? রাত মুচকি হেসে বলল, মাকে জানিয়ে রেখেছি। এই রাতটাকে আমরা শুধু আমাদের জন্যই রাখব। তুমি তো চাও। কণা খানিকটা ইতস্তত করে মাথা নিচু করল। এভাবে রাতের কাছে আসা তার জন্য নতুন, তবে মনের কোথাও এক ধরনের তৃপ্তি ছিল। রাত কণার হাত ধরে রিসোর্টের দিকে এগিয়ে গেল। চারপাশে নিস্তব্ধ রাত, নরম বাতাস আর রাস্তার আলোগুলো যেন এই মুহূর্তটাকে আরও গভীর করে তুলছিল। রিসোর্টে পৌঁছে রুমের দরজা খুলতেই কণার চোখে পড়ল মোমের আলোয় সাজানো এক দৃষ্টিনন্দন পরিবেশ। রুম জুড়ে ছড়ানো সাদা গোলাপের পাপড়ি, মৃদু সুগন্ধি আর টেবিলে রাখা একটি ছোট কেক। কণার মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আরে এ তো পুরোই হানিমুন রুম বলে মনে হচ্ছে। রাত তার পেছনে দাঁড়িয়ে মৃদুস্বরে হেসে বলল, বাহ, তোমার সেন্স তাহলে বেশ ভালোই। কণা ধীরে ধীরে ঘুরে রাতের দিকে তাকাল। রাত কেকের কাছে গিয়ে ছুরি হাতে তুলে নিল। আসো, আজকের রাতটাকে স্মরণীয় করে রাখি। আমাদের নতুন জীবনের শুরুতে মিষ্টি খাওয়া বাকি থাকা ঠিক হবে না। কণা এগিয়ে এসে কেক কাটল। রাত নিজের হাতে তাকে খাইয়ে দিল। রাত ধীরে ধীরে কণার হাত ধরল। তারপর ফিসফিস করে বলল, তুমি কি জানো, তোমার হাতটা ধরে রাখলেই আমি আজকাল ভীষণ শান্তি পাই। এতদিন অনেক দূরে ছিলাম, কণা। আজ তোমাকে কাছে পেয়ে সবকিছু ভুলে যেতে চাই। কণা মাথা নিচু করে বলল, আমি তো কখনো দূরে যেতে চাইনি। সবসময় চেয়েছি আপনার পাশে থাকতে। রাত কণার মুখটা নিজের হাতের ভেতর নিয়ে বলল, আমি জানি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। কিন্তু এবার সব ভুলে শুধু আমাদের ভালোবাসাটাকে নতুন করে সাজাতে চাই। তুমি কি আমার পাশে থাকবে? কণা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। তার চোখে লজ্জার রং যেন আরো ঘন হয়ে উঠল। রাত ধীরে ধীরে তার হাত ধরে বিছানার কাছে নিয়ে গেল। আজ শুধু আমরা। অন্য কোনো চিন্তা নয়, কণা। এই রাতটা আমি শুধু তোমার করে রাখতে চাই। কণা ধীরে ধীরে রাতের চোখে তাকাল। রাতের হাতের স্পর্শে কণার হৃদয় ধুকপুক করছে।
ধীরে ধীরে রাত মোমের আলোয় আলতো করে কণার কপালে চুমু খেল। তারপর কণার হাত ধরে বলল, এই রাতটা হোক আমাদের নতুন জীবনের শুরু। রাত জানালার পর্দা টেনে দিল। চারপাশে শুধু মোমের আলো আর সাদা গোলাপের মিষ্টি সুবাস। রাতটা যেন এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে রইল তাদের জীবনের। আশার হোলের সামনে বসে আছে। রাত এখন 11টা বাজে। সন্ধ্যাকে ফোন করে বলেছে তার স্পেশাল প্লাউ নিয়ে নিচে আসতে। সে খাবে। সন্ধ্যা প্রথমে বিশ্বাস করেনি যে আশার সত্যি এসেছে। পরে জানালা দিয়ে দেখতেই দেখল আশার এসেছে। সন্ধ্যা তড়িঘড়ি করে পোলাও টিফিন বাটিতে করে নিয়ে বের হতে চাইলে দারোয়ান আটকে দেয়। এত রাতে কেন বাহিরে যাবে সেটা জানতে চাইলে সন্ধ্যা জানায় তার হাসবেন্ড এসেছে। দারোয়ান আশারকে গেস্ট রুমে এসে বসতে বলল। আশার বাধ্য ছেলের মতো বসল। সন্ধ্যা রেগে বলল, কি সমস্যা ভাই আপনার? এত রাতে কেন এসেছেন এখানে? আমার সমস্যা আপাতত একটাই। কি? জামাইকে ভাই ডাকছ কেন? আমি তোমার ভাই লাগি। কথার কথা বলে ফেলছি। আচ্ছা এখন খাইয়ে দাও। হাত দিয়ে খান। আমি ফ্ল্যাট দেখব কাল। তুমি হলো ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকবে এখন থেকে। যাতে হঠাৎ হঠাৎ আসলে দারোয়ানের এই প্যারা না পোহাতে হয়। আপনাকে পিওর বউ পাগল বলবে লোকজন, বুঝেছেন? তো বলুক আমি কি বলতে না করেছি নাকি? বউ পাগল উপাধি শোনার মাঝেও প্রাউড পাওয়ার একটা ব্যাপার আছে। তারছেড়া পাগল আপনি। খেয়ে এখন কি করবেন? সেদিনের মতো হোটেলে গিয়ে থাকব। আর সকাল হলেই বউ নিয়ে চলে যাব। তারপর তারপর বউকে জড়িয়ে ধরে একটা ঘুম দিয়ে চলে যাব। ভার্সিটি থেকে মাত্র 5 মিনিট দূরেই একটা 6তলা ভবনের 4তলায় একটা 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছে আশার। ফ্ল্যাটটা বেশ পছন্দ হয়েছে সন্ধ্যার। আশার দুটো বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, ডাইনিং টেবিল, একটা টিভি, সোফা, একটা ছোট ফ্রিজ কিনে লোক দিয়ে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে তারপর সন্ধ্যাকে নিয়ে এসেছে। সন্ধ্যা এসে পুরো ফ্ল্যাট ঘুরে রান্নার জন্য গিয়ে দেখে রান্না যে করবে তার হাঁড়ি পাতিল সবজি জাল কিছুই নেই। সন্ধ্যা আশারকে ডাকল। আশার রান্না ঘরে আসতেই সন্ধ্যা বলল, সবই তো এনেছেন কিন্তু রান্নার জিনিস আনেননি কেন? এখন কি রাঁধব? আর খাবো কি? খাওয়ার জন্য রাঁধতে হবে সেটা কোথায় লেখা আছে? আমরা আজ অর্ডার করে খাব। কাল ঢাকা যাবার আগে কিনে দিয়ে যাব। তা খাবার কি অর্ডার করেছেন? হ্যাঁ করেছি তো। এসে পড়ল বলে, রাত হয়েছে, তুমি বরং গিয়ে কম্বলের নিচে গিয়ে শুয়ে থাকো না। খাবার আসলে আমি রুমে নিয়ে আসবনি। ঠান্ডা লাগায় সন্ধ্যা চলে গেল রুমে। খাবার চলে আসলে আশার খাবার প্লেটে বেড়ে রুমে এসে বলল, কি দরকার বলো এই ঠান্ডায় তোমার ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে খাবার খাওয়ার? এর চেয়ে বরং আমি খাইয়ে দিই। সন্ধ্যা ভ্রু কুঁচকাল। খাইয়ে দিতে চাচ্ছেন? হু, আচ্ছা দিন। আশার খাইয়ে দিল সন্ধ্যাকে। সন্ধ্যা পেট ভরে খেয়ে পানি খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আশার খাবার খেয়ে বাকি খাবার ফ্রিজে রেখে বসার ঘরের লাইট নিভিয়ে রুমে এসে রুমের লাইট নিভিয়ে কম্বলের ভেতর ঢুকে ঠান্ডা হাত পা দিয়ে জড়িয়ে ধরল সন্ধ্যাকে। সন্ধ্যার শরীর যেন জমে গেল। সাথে রাগ। এতক্ষণ কম্বলের নিচে থেকে শরীর গরম করল আর এই লোক ঢুকেই ঠান্ডা হাত পা উপরে দিল। সন্ধ্যা হাত পা সরিয়ে দিল। সরিয়ে দিচ্ছ কেন? আগে শরীর গরম করুন, তারপর দিবেন। আর ইউ শিওর? হু। সন্ধ্যা কথাটা বলতে না বলতেই আশার সন্ধ্যার পাজামা ধরে টান দিতে নিলে সন্ধ্যা বলে উঠে, আরে পায়জামা ধরে টানছেন কেন? তুমিই তো বললে শরীর গরম করতে। তো পাজামা টানলে আপনার শরীর গরম হবে কি করে? শীতকালে তো পুরুষদের গরম করার অস্ত্র এটাই পিও। একদম না, আমার মুড নাই। আমার তো মুড আছে। এই শীতে সকালে উঠে আমি গোসল করতে পারবো না। দূরে সরুন বলছি।
সকালে করতে হবে না গোসল। বেলা 10টা বাজে, ঘুম থেকে উঠে করিও, নো প্রবলেম। দরকার হলে হট ওয়াটার এনে দিব। কথাটা বলে আশার ঘনিষ্ঠ হবার চেষ্টা করলে সন্ধ্যা বলে, আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। রাতটা কি সেখানেই কাটাবা? আশ্চর্য, আমি রাত ওয়াশরুমে কেন কাটাবো? 5 মিনিট লাগবে জাস্ট। ওকে, অ্যাম ওয়েটিং ফর ইউ। সন্ধ্যা 5 মিনিট পর চলে আসলো। পাশ থেকে ভেসলিন নিয়ে ঠোঁটে লাগিয়ে নিল। ঠোঁট ফেটে যেন না যায় শীতে। পাশে এসে শুতেই আশার সন্ধ্যার ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার সুরসুরি লাগে ডাক্তার। আশার মাথা উঁচু করে তাকালো সন্ধ্যার দিকে। কি আশ্চর্য, আদর করতে গেলে ম্যাডামের বলে সুরসুরি লাগে। আশার এবার সন্ধ্যার ওষ্ঠদয়ে ওষ্ঠ মিলিয়ে দেয়। কিছুক্ষণ যেতেই সন্ধ্যা বলে উঠে, ঘুর দিলেন তো ঠোঁটের সব ভ্যাজলিনগুলো খেয়ে। আশার চোখ ছোট ছোট করে বলল, তাতে কি হয়েছে? পাশেই আছে ভেসলিন, আবার না হয়নিও। তাই বলে এত বাধা দিবা সন্ধ্যা? একটা পুরুষ মানুষই বুঝে শুভ কাজে এত বাধা দেওয়ার যন্ত্রণাটা ঠিক কেমন। আচ্ছা যান, আর দিব না বাধা। ভেসলিনটা দিন। ঠোঁট ফাটাতে চাই না আমি। এখনই লাগবে। পরে নিলেও তো চলে। তাইলে আপনিও পরে আসিয়েন কাছে। টাটা, বাই বাই। এই না, এই যে নাও তোমার ভেসলিন। মাখো ঠোঁটে। সন্ধ্যা দাঁত কেলিয়ে হেসে ফোনের ক্যামেরা জ্বালিয়ে ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিল। সামান্য ভেজলিনই তো, সেটা তো না দেখেই ঠোঁটে লাগানো যায়। তার জন্য আবার ফোনের ক্যামেরা লাগে? আমার লাগে। আশার আর কথা বাড়াল না। সন্ধ্যার মাঝে ডুবে যেতে লাগলেই আকস্মিক ফোনে রিংটোন বাজতেই আশার এবার রাগে নিজের মাথার চুল টেনে ধরল। আর কত বাধা আসবে খোদা! আরে ফোন রিসিভ করেন। দেখেন কে ফোন দিচ্ছে। আশার ফোনের দিকে তাকিয়ে দেখে রাত ফোন করছে। আশার ফোন রিসিভ করে বলল, কিরে রাত, এত রাতে ফোন কেন? রাত ঘড়িতে সময় দেখে নিল। কই এত রাত ভাই, সবে 9টা বাজে। আশার কান থেকে ফোন নামিয়ে দেখল আসলেই 9টা বাজে। ওহ, আমি ভাবছি রাত 12টা বাজে। কিছু বলবি? হ্যাঁ, শুনলাম তুমি ফ্ল্যাট নিয়েছ। ওই বিল্ডিংয়ে কি ফ্ল্যাট আর খালি আছে? না, কেন? কণার জন্য। কণার জন্য ফ্ল্যাট কেন লাগবে? সন্ধ্যার সাথেই থাকবে। আমি 2 রুম দেখে নিয়েছি কণার জন্য। ও আসবে কবে? আগামীকাল নিয়ে আসব। আচ্ছা আয়। আমিও কাল ঢাকা ব্যাক করব। 2 ভাই একসাথে যাওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। শাট আপ, ভাইকে ধন্যবাদ কেন দিচ্ছিস? এখন রাখি বুঝলি, আমি একটু ব্যস্ত। কোনো কাজ করছো নাকি? হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্স কাজ করছি ভাই। এখন রাখি। সকালে ফোন দিবনি। আচ্ছা। আশার ফোন কেটে 5 মিনিট অপেক্ষা করল। আর কোনো বাধা আসে কিনা? না, আসলে না। আশার এবার মুড নিয়ে সন্ধ্যার কাছে গেল। এবার আর কোনো বাধা আসলো না। সকালে প্রথম আলোর কিরণে ঘুম ভাঙল সন্ধ্যার। বাইরে পাখির কিচিরমিচির। রাতের ঘটনার রেশ এখনো তার মুখে লেগে আছে। একটু অস্বস্তি আর একটু হাসি মিশে গিয়েছিল তার মনে। পাশে তাকিয়ে দেখে আশার গভীর ঘুমে মগ্ন। ভেজলিন আর ঠান্ডার প্রসঙ্গগুলো মনে করে সন্ধ্যা হালকা হাসল। কিছুক্ষণ এদিক ওদিক করেও আর ঘুম এলো না। সে নীরবে উঠে গিয়ে পর্দাটা সরাল। জানালা দিয়ে দেখল নিচে রিকশার টুংটাং শব্দ। ভোরের রাজশাহী শহর একটু অন্যরকম। আষাঢ়ের ঘুম এখনো ভাঙেনি। সন্ধ্যা আস্তে করে রান্নাঘরে গিয়ে খুঁজল কি আছে। ফ্রিজ খুলে দেখে রাতের খাবারের অবশিষ্টাংশ। ফ্ল্যাটটা এখনো নতুন, তাই সবকিছুই এক ধরনের সজীব লাগছে। সন্ধ্যা ডাইনিং টেবিলে বসে রইল। একটু রোদ উঠলেই গোসলে ঢুকবে। এদিকে আশার ধীরে ধীরে ঘুম থেকে উঠল। ঘুমের আবেশে একটু এলোমেলো চোখে পুরো রুমে চোখ বুলিয়ে দেখল সন্ধ্যা নেই।
আশার রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে সন্ধ্যাকে চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে বলল, তুমি উঠেছ কখন? অনেকক্ষণ হল। আশার হালকা হাসি দিয়ে বলল, গোসল করবে না? চলো একসাথে করি। রোদ উঠুক তারপর করব গোসল আমি। আপনি গিয়ে করুন আর বাজারে যান রান্নার জিনিসপত্র আনতে। আচ্ছা চলো দুজন একসাথে যাই। তোমার যা যা লাগবে নিয়ে আসবে। আচ্ছা গোসল করে আসেন আগে। আশার চলে গেল। গোসল করে বের হতেই সন্ধ্যা ঢুকল গোসলে। গোসল সেরে দুজনে রেডি হয়ে বাজারে গেল। প্রায় 2 ঘন্টা বাজার সেরে ফিরে এসে সন্ধ্যা রান্নাঘরে ঢুকে গেল আর আশার টিভি ছেড়ে বসে গেল সোফায়। কিছুক্ষণ পর খাবারের গন্ধে পুরো বাসা ভরে গেল। সন্ধ্যা খাবার পরিবেশন করতে করতে বলল, আসেন খেয়ে নিন। আশার টেবিলে আসলো। দুজনে খাবার খেল। বাসাটা এখনো পুরোপুরি সাজানো না, তাই সন্ধ্যা আর আশার দুজনেই বিকেলের দিকে পুরো বাসাটা গুছিয়ে নিল। সন্ধ্যা রান্নাঘরের সবকিছু নিজের মতো করে সাজিয়ে রাখল, আর আশার লিভিং রুম আর বেডরুমের ছোটোখাটো বিষয়গুলো দেখল। সব কাজবাজ শেষ করে সন্ধ্যা ক্লান্ত হয়ে সোফায় বসতেই আশার 1 কাপ চা নিয়ে হাজির হলো। এই নাও ম্যাডাম, তোমার জন্য চা। সন্ধ্যা চায়ের কাপ হাতে নিয়ে হেসে বলল, অনলাইনে অর্ডার করেছিলেন নাকি? না রে, নিজে বানিয়েছি তোমার জন্য। সন্ধ্যা মুখে হাসি নিয়ে বলল, নাইস, নাইস টেস্ট। সত্যি বলছো? হুম। আচ্ছা, কণা আর রাত কখন আসবে বলো তো? আস্তে আস্তে সন্ধে হবে। কথাটা বলে আশার সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার মুখে ক্লান্তি আর প্রশান্তি একসঙ্গে মেশা। আশার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো না ছাদে যাই একটু। আজ সন্ধ্যার আলোয় আমাদের শহরটাকে দুইজন দেখব। সন্ধ্যা আষাঢ়ের হাত ধরে ছাদের দিকে এগোলো। ছাদে গিয়ে তারা দুজনে একসঙ্গে দাঁড়ালো। বাতাসে হালকা শীতের ছোঁয়া। সন্ধ্যা আষাঢ়ের পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। শহরটা দেখতে কি সুন্দর, তাই না? অনেক সুন্দর। কিন্তু জানো কি, এর চেয়েও সুন্দর আমার কাছে তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো। সন্ধ্যা এবার হেসে বলল, তাই বুঝি? হ্যাঁ, সত্যি বলছি। সন্ধ্যা, শোনো। ঠিক তখনই আষাঢ়ের ফোনে আবারও রাতের কল এলো। আষাঢ় বিরক্ত হয়ে বলল, এই ছেলেটা একটা মুহূর্তও শান্তি দিতে পারে না। সন্ধ্যা হেসে এবার বলল, রিসিভ করুন না, হয়তো এসে পড়েছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, ওরা আসছে এইদিকে। আশার ফোন রিসিভ করলো। কিরে, এসেছিস নাকি রাত তোরা? হ্যাঁ ভাইয়া, এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি। অতঃপর আশার ছাদ থেকে নিচে তাকালো এবং রাত আর কণাকে দেখতে পেল। তারপর সোজা তাদের কাছে গিয়ে আশার ওদের রুমে নিয়ে আসলো। চলবে ইনশাআল্লাহ।